জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আজ আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটি হলো কালীয় দমন। মানে অর্থাৎ শ্রীকৃষ্ণ কিভাবে কালীয় নাগকে দমন করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সর্পের বিষে যমুনার জল বিষাক্ত হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ কালীয় সর্পকে ওখান থেকে নির্বাসন করার চেষ্টা করলেন। তিনি নির্বাসন করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। এইভাবেই সেই জলকে যমুনার জলকে বিশুদ্ধ করেছিলেন। কে করেছিলেন? শ্রীকৃষ্ণ। সুখদেব গোস্বামী যখন এই ঘটনার বর্ণনা করছিলেন, তখন পরীক্ষিত মহারাজ শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠলেন এবং তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে ওই জলে বসবাসরত কালীয় নাগকে কিভাবে দমন করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অপ্রকৃত লীলা শ্রবণ করার জন্য তিনি অধীর আগ্রহ প্রকাশ করলেন। তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা বারবার জিজ্ঞাসা করছিলেন। কাকে জিজ্ঞাসা করছিলেন? সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর এক হ্রদ ছিল। সেই হ্রদের ভিতর এক বিশাল আকৃতির সর্প বসবাস করত, আর সেই সর্পের বিষে চারিদিকে গাছপালা মারা যাচ্ছিল এবং সেই যমুনার জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছিল। একটা হাহাকারপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। সেই হ্রদের উপর দিয়ে যখন পশু পাখি উড়ে যেত, শ্রীকৃষ্ণ সেই ভীষণ কালীয় নাগের বিষের প্রভাব দর্শন করলেন এবং তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গিয়েছে। সমস্ত দুষ্কৃতিকারীদের হত্যা করার জন্য আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন এবং সেখানে উঠে কোমরে কাপড় খুব শক্ত করে বাঁধলেন। বেঁধে দুই বাহুতে থাপ দিতে দিতে তিনি যমুনার জলে ঝপ করে লাফ দিলেন এবং যমুনার জল কাঁপতে শুরু করলো এবং যমুনার জল ফুলে ফেঁপে বৃদ্ধি পেল। যেমন ধরুন উদাহরণস্বরূপ একটা বাটির ভিতর আমরা যখন একটা জল ভরা বাটিতে একটা পাথর বা লোহা নিক্ষেপ করি, তখন কি হয়? বাটির জলটা উপচে পড়ে ওই ভারী বস্তুর জন্য। তখন শ্রীকৃষ্ণ যখন স্বয়ং নিজে যমুনার জলে পতিত হয়েছিলেন, তখনও যমুনার জল ফুলে ফেঁপে উঠেছিল। আর শ্রীকৃষ্ণ যে গাছটা উঠেছিল, একমাত্র ওই কদম্ব গাছটাই জীবিত ছিল। তার কারণ হিসাবে দুইটি কারণ উল্লেখ করা যায়। যেমন একটি হচ্ছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্পর্শে গাছটি জীবিত ছিল, আর অন্য একটা পুরাণে বর্ণনা আছে যে বিষ্ণুর বাহন গরুড় জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এখানে আসবেন এবং লীলাবিলাস করবেন। এই জন্য ওই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য গরুড় ওই গাছটাকে খুব যত্ন করতেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের ভগবান। ওনার পক্ষে কোনো কাজ করাই অসম্ভব নয় বা অস্বাভাবিক নয়। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তা এর পরবর্তী পর্যায়ে আমি এর ধারাবাহিকতায় এই কালীয় দমন আবারও বলবো। আজ এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।